উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার, আর পদ্মা সেতু সরকার। আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। এখন টাকা পয়সা নাই, সেরানা পয়সা নাই, এখন আদত আমার। সোনালী চাকমার ওনার ছেলেকে বিক্রি করার জন্য গেছে। ওনার চলাফেরা করার টাকা নেই, ওষুধপত্র কেনার টাকা নেই, এই জন্য ওনার ছেলেকে বিক্রি করে এটা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কে পালাবে? পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথা কথা বলছে পালানোর সময়ও পাবেন না? আমাকে চোর না আমরা টাকা? সুশাসন তো দূরের কথা, দুঃশাসনের চূড়ান্ত একটা রূপ। গাল গল্পে ভরা একটা মিথ্যা শাসন ব্যবস্থা। এই যে একদল মানুষ অনেক বেশি ধনী হয়ে গেল। একজন পিয়ন যে কিনা 400 কোটি টাকা নিয়ে গেছে, তাহলে পিয়নকে যারা পরিচালনা করতো তাদের কি হতো? পুরো জিনিসটি আসলে একটা লুণ্ঠন প্রক্রিয়া, যেটা স্টেট এখানে তার সমস্ত ধরনের এফোর্ট দিয়ে তার আশেপাশের লোকজন, তার প্রভাবশালী নেটওয়ার্ককে অ্যাকোমোডেট করেছে। এথিক্স, মোরাল কোনো কিছু কাজ করতেছিল না। ল এনফোর্সমেন্ট থেকে শুরু করে সবাই ইনভলভ হয়ে যায়। তখন তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি কারোর কিছু করার থাকে না। সকালবেলা ঘুমের থেকে উঠেনি কিন্তু একটা বয়ান দিতেন যে আমি এত উন্নয়ন করেছি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, এসব প্রতিষ্ঠান থেকে টাকা সরিয়ে নিয়ে এগুলো আত্মসাৎ করা হয়েছে। 10 টাকার কাজ হয়েছে 100 টাকায়, 100 টাকার কাজ হয়েছে 1000 টাকায়। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ শেখ হাসিনার একনায়কতন্ত্র থেকে মুক্তি পাওয়ার 4 মাস পর 400 পৃষ্ঠার একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের একটি স্বাধীন কমিটি এই শ্বেতপত্র প্রকাশ করেন। সেখানে দেখা যায় শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। এই দশককে অলিগার্কের উত্থানের দশক হিসেবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন চিহ্নিত করা হবে। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে যে উন্নয়ন